বর্তমানে ওমান শহরের পরিস্থিতি কি, অনেকে কিন্তু অনেকভাবে মেসেজ করতেছিলেন, জানার চেষ্টা করতেছিলেন আসলে ওমানের পরিস্থিতি কি। যারা অনেকদিন ধরে বাংলাদেশে অপেক্ষা করতেছিলেন যে ওমান আসবেন, আবার ওমানের ভিসা খোলা একটা একটা সুবাস বা আভাস পাইছিলাম, তো সেটা কি হবে, অনেকে কিন্তু অনেক বিভ্রান্তিতে আছেন। তো তাদেরকে আমি বলি যে ওমানের পরিস্থিতি খুবই ভালো এবং ওমানের ভিসা নিয়ে তারা টেনশন করতে কোনো টেনশনের দরকার নাই বা প্রয়োজন নাই। আমরা সবাই কিন্তু ওমান কিন্তু অন্যান্য আরব কান্ট্রির তুলনায় ওমান একটা বেটার অবস্থানে আছে এবং ওমানে এরকম কোনো আহামরি কিছু হয় নাই যেগুলোর জন্য মানুষ অনেক আমরা যারা ওমানে আছে তারা অনেক বিভ্রান্ত আছি বা আতঙ্কে আছি, এরকম কিছু হয় নাই। আর আশা করি এই যুদ্ধের যে দামামা চলতেছে বা যুদ্ধের যে একটা প্রভাব পড়তেছে, এগুলোতে আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ, কারণ এটা ওর সাথে কোনো সম্পৃক্ত নাই। মধ্যপ্রাচ্যের ওমান শহরে নিয়ে কিন্তু অনেকে বিভ্রান্তিতে আছেন যে আসলে ওমানের পরিস্থিতি কি, ওমানের বর্তমান পরিস্থিতি কি। আসলে বর্তমান পরিস্থিতি এটাই বলতে পারি যে আমরা যারা ওমানে বসবাস করি, যারা নর্মাল লাইফ লিড করতেছি, তারা কিন্তু আগের মতোই আছে। যেমন যুদ্ধ লাগার বা গেছে 2-3 দিন যে ওমানের যে 5টা জায়গায় অ্যাটাক হয়েছে, ড্রোন হামলা হয়েছে, যেমন সালালা, তারপরে মাস্কাট উপকূল, দুফার অঞ্চল, দক্ষুম, এরকম 5টা জায়গা বিভিন্ন মাস্কাট শহর থেকে অনেক দূরে, যেখানে একজন বিদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিক মারা গেছে। তো আসলে এইগুলা কিন্তু একটু সীমিত আকারে হয়েছে বলা যায়। যেমন ওমান ছাড়া কিন্তু বাহরাইন, কাতার, তারপরে দুবাই, সৌদি, এরা কিন্তু বেশি অ্যাটাক হয়েছে বা এখানে বেশি হামলা হয়েছে। আমাদের ওমানে কিন্তু আসলে বলতে পারি যে ওমান একটা সুন্দর শান্তিপূর্ণ একটা দেশ। এখানে তারপর যতটুকু হয়েছে একদম সীমিত হয়েছে বলা যায়। তারপরেও কিন্তু এখানে যে ওমানের নাগরিকরা আছি বা আমরা যারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যারা কাজ করি, তারা কিন্তু আপনার কোনো বিভ্রান্ত নাই, কখনো টেনশন নাই আসলে আমাদের অ্যাটাক হইতেছে বা বোম হামলা, এরকম কোনো নরমাল লাইফে দিচ্ছে সবাই। তো এখানে আহামরি কোনো প্রবলেম ফিল করতেছে না বা সবাই সেফটি আছে আলহামদুলিল্লাহ। তো যারা বাংলাদেশ থেকে যারা বিদেশে আসার জন্য অপেক্ষা করতেছিলেন যে আসলে ওমানের ভিসা বন্ধ হয়ে যাবে কিনা আবার বা খুলবে কিনা, কারণ যুদ্ধের একটা দমা চলতেছে, অনেকে কিন্তু অনেক টেনশনে আছেন। বাট টেনশন কোনো দরকার নাই বা প্রয়োজন নাই, কারণ এখানে ওরকম কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত হয় নাই যে আমরা দোকানপাট বন্ধ করে দিছে বা সরকারের থেকে কোনো এরার আসছে যে সবাই সেফটি জায়গা থাকে, এরকম কোনো এরার হয় নাই। গভর্নমেন্ট থেকেও বলা হয় নাই কাউকে, এরকম কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। তো আমরা যারা আসছি বা বসবাস করি, যারা ওমান শহরে আছেন, তারা কিন্তু সবাই কিন্তু সেফটিতেই আছেন বলা যায়। অন্য কান্ট্রির তুলনায় একটা ফুল সেফটি কান্ট্রি। যারা বাংলাদেশ থেকে দেখতেছিলেন বা বাংলাদেশ থেকে বারবার কমেন্ট করতেছিলেন, মেসেজ করতেছিলেন যে আমার যে আসলে ওমানের পরিস্থিতি কি বা ওমানে আজও কি বিষয় খুলবে কিনা, তো এই প্রভাব কি এখানে পড়বে কিনা, বা এরকম কোনো বিভ্রান্তিকর কোনো কিছু হয় না এখন পর্যন্ত, যেগুলোর জন্য আমাদের বাংলাদেশের জন্য ভিসাও কোনো প্রবলেম হতে পারে বা এফেক্ট করতে পারে বা ওমান শহর বন্ধ হয়ে যেতে পারে বা আমাদেরও বলা হয়েছে যে আমরা যেন জবে না যাই, এরকম কোনো কিছুই হয় না। জাস্ট সবাই নর্মাল লাইফ লিড করতেছে। ওমানিক নাগরিক বলি বা খারিজি নাগরিক বলি বা আমরা যারা কাজ তারা সবাই কিন্তু সব নর্মাল লাইফ, একদম কোনো এফেক্টিভ হতেছে না যে আমরা অনেক আতঙ্কের কিছু নাই। সবাই সেফটি আছে এবং সবাই নর্মাল লাইফ লিড করতেছে। তো যারা বাংলাদেশ থেকে অনেক বিভ্রান্তকর পজিটিভ ছিলেন বা চিন্তা করছেন আসলে কি হইতেছে আরব দেশে, তো এগুলো আসলে আমাদের ওমান শহরটা বলতে পারি ওমান অনেকটা সেফটিতে আছে অন্যান্য কান্ট্রির তুলনায়। যেমন অনেক বেশি হয়েছে অনেক বেশি অ্যাটাক হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। আমাদের এখানে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। তো আলহামদুলিল্লাহ ওমান কান্ট্রি অনেক সেফ একটা কান্ট্রি এবং সবাই ভালো আছে এবং সবাই মোটামুটি আতঙ্কিত নাই, সবাই নর্মাল লাইফ লিড করতেছে।